মোমবাতি ঘুরছে, আরে মোমবাতি ঘুরছে রে, আরে মোমবাতি ঘুরছে রে, আরে ওরে আমার বড় ভাই হাজিরুল সাহেব মারা হওয়াগম আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব দুঃখ দয়াল রে। আস্তে মানুষ ঘুমাইতেছে বেড়া, আরে কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না, আমি কই না মনের কথা কই না, ঠিক না? আরে আধারে ঘরে রাসূল বিনে, আধারে ঘরে নেই আপন কেউ হবে না, আমি কই না মনের কথা কই না, ঠিক কিনা রে বাবা? যার প্রেমে খোদা মিলে তার প্রেমে আজকে পর্দার দারুর রহমত, সিদ্দিকিয়া দরবার প্রেমিকেরা প্রেমের ধুলে। এবার সুন্নির বুট সুন্নির দিন, সারা বাংলাদেশের পীর মাশাইখকে বলে দিব, যেই নেতা আমাদের সুন্নিদেরকে ভালোবাসবে সেই নেতাকে আমরা ভালোবাসবো, যারা সুন্নিদের সঙ্গে গাদ্দারি করবে তাদেরকে আস্ত করে ডাস্টবিনে ফেলে দিব, ঠিক কিনা বলেন? আমরা আছে না এখন থেকে আলাদা একটা জগৎ তৈরি করতেছি। আমরার ভোট নিয়ে এমপি মন্ত্রী হয়, কিন্তু আমরা রাষ্ট্রীয় সুবিধা দেয় মনে হয়েছে আমরা করে পুরা রোহিঙ্গার মতো, মানে কাম করা আমরা দিয়া মূল্যায়ন করে, মূল্যায়ন ফারেক বেড়া ওই ডাব্লিউডি সব লয়ে জায়গা, ইমাম পরিষদের সরকার পথে কত কিছু আয় না, এগুলো কিন্তু আমরা পাই না, আমরা কিন্তু পাই না। তো এই জন্য এবার চিন্তা করছি যে যাক, জীবনে তো বহুত পক্ষ বিপক্ষে গেছি, এবার শুধু আমরার পক্ষে থাকবো, কথা কোন ঠিক না বেটি? খালি এবার আমরার পক্ষে থাকিয়া, যদি আপনার কোনো প্রার্থী না থাকে, যদি দুশমনের রাসূল থাকে, প্রয়োজনে ঘরে ঘুমাই থাকবেন। যদি আপনার প্রার্থী আসে, আমাদের বৃহত্তর সুন্নি জোট, একতারা, এরপরে চেয়ার, মোমবাতি, তিনটার যে কোনো একটা যে এরিয়া থাকবো, এর মধ্যে ইচ্ছা মতো কিচ্ছা চালাইবেন, কথা কোন ঠিক না বেঠি? যদি এইটা যদি করতারেন, দেখবেন যে রাষ্ট্রযন্ত্র আপনাকে আব্বা ডাকতে বাধ্য হবে। আমি তো আগুন ধরাই দিব, আমি তো আর কয়েকদিন পরে দেখবেন কি হয়। আসেননি আসেন কিনা বলেন? ছাত্র সেনা পোলাপান আছে রে, মারহাবা জোরে কোন কি লেগা না রে? কি আচ্ছা, আমি এখানে আজকে যে ওয়াজ করতেছি আপনার কাছে কি খারাপ লাগতেছে? এবং অত্যন্ত রিল্যাক্স মোডে ওয়াজ করতেছি, বুঝাই ওয়াজ করতেছি। আমার কত হইলো, বাসলে নবী লয়া। আমার রাষ্ট্রযন্ত্র থেকে ফোন দিচ্ছে যে হুজুর, আপনি যে তো কিছু করতেছেন, আপনি কি চান? মনে হয় যেন কিছু চাইলে দিল হইলে আর কি, মানে বোঝা গেছে যে কোন আসন থেকে নিবেন টিবেন কিছু পয়েন্ট মানে একটা ফরম্যাট করলে আর কি, নাকি টাকা পয়সা নিবেন 1000 কোটি 2000 কোটি এরকম কিছু হতে পারতো আর কি। কিন্তু আমি বলেছি কি চাই, যখন প্রশ্ন করেছেন, আমি মন্ত্রিত্ব চাই না, আমি এমপিত্ব চাই না, আমি টাকা চাই না, আমি নবী চাই। কি চাই? কারণ টাকা দিয়ে তাহিরিকে কিনা যায় না। এই জমানে যা বলবো তাই হবে। আমি বলেছি এই কয়েক বছরের ভিতরে এবারের নির্বাচনে সুন্নিদের গড়া জোয়ার, রাষ্ট্রযন্ত্র ঘুম আর বৈষম্যের দেয়াল ভেঙে টুকরা টুকরা করে দিব, কথা বল। ঠিক না বেঠে? ইনশাআল্লাহ কর না কেন? সবাই বলি ইনশাআল্লাহ। সুন্নিরা কি দুই না? সুন্নির ভোট সুন্নিকেই দিব, কথা বলেন ঠিক কিনা? আর ডানে বামে যাব না, চকলেট খাইয়া টুস বিস্কিট খাইয়া আমরা ডানে বামে যাব না, আমরা থাকবো একসাথে এক সিদ্ধান্তে, কথা বলেন ঠিক কিনা? ফাউডারদেরকে আপনারা লক্ষ্মী, ফাউডারদেরকে আপনারা লক্ষ্মী, ফাউডারদের কই? আপনি যে কোনোভাবে যে দল করতেছেন, আপনার গরু কি তা বাতাই না দে, চাউল না দে,
সরকার পক্ষ থেকে যায় তাও তো পান, আলাদা সুবিধা পান, আপনারে বানায় রাখে পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ, পাশ করার পরে আর কোনো খবর। সুন্নির ভোট সুন্নিরে দিব ইনশাআল্লাহ। রাজি আছেন বাজি? এই রাজি আছেন? পাওয়া যাবে মাঠে ইনশাআল্লাহ। বিগত দিনের তুলনায় সুন্নিদের স্পিড কি বাড়ছে না কমছে? সুন্নিরা যে এই পর্দা দারুর রহমান সিদ্দিকিয়া দরবারের বাবারা, রাত 3:30টার সময় একটা কথা বলতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুভূতিকে প্রতিষ্ঠা করার জন্য এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেম প্রীতি ভালোবাসার বন্ধনকে মজবুত করার লক্ষ্যে ধর্মদ্রোহী দেশদ্রোহী সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা অবস্থান নেই তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। কথা বলেন ঠিক না? আমার কথা হল ভাইয়ের আমার, রাগ করবে না, মুরব্বীরা বহুত করছেন, বহুত দিচ্ছেন বাবা। 90টা মাজার ভাঙছে, বিচার পাইছেন? এই বিচার পাইছেন? কোন আসামি ধরছে? মাজার গুলো কি দিনে ভাঙছে না রাইতে ভাঙছে? ফুটেজ চিনতে কোনো অসুবিধা আছে? আসামি ধরল না কেন? তার মানে হলো ডাইরেক্ট রাষ্ট্রযন্ত্র সিদ্ধান্ত, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই ওই উগ্রবাদীরা ইবনে আব্দুল হক নজদির গোষ্ঠীরাই আল্লাহর ওলির মাজারকে ভেঙেছে। কথা বলে ঠিক না বেটি? এখন কি বুঝেন না যে আইবার আগে যদি এরকম হয় আমার পরে কি করব? এখন কত হইলো আয়োগ আর নায়ক। আইলো যে আমরা বাইশা যাবো এমন আর সুন্নি নাই। 5ই আগস্টের সুন্নি আর পরের সুন্নি এক না, এক না ছন্দ এক না। ক্ষমতা আয়া যদি একবার সব দখল করে লয়ে ওলাও, প্রত্যেক পাড়ায় পাড়ায় সুন্নি আছে, প্রত্যেক মহল্লায় মহল্লায় সুন্নি আছে, প্রত্যেক গ্রামে গ্রামে সুন্নি আছে, প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে সুন্নি আছে। সকল সুন্নিদেরকে ঐক্যবদ্ধ করে দুর্গ গড়ে তুলতে হবে এবং প্রত্যেককে ওয়াদা করতে হবে যে আমরা বিগত দিনে বিচ্ছিন্ন ছিলাম, আজ আমরা ঐক্যবদ্ধ। আমরা একবার সিদ্ধান্ত নিয়েছি যে এলাকার ভিতরে মাজার ভাঙতে ঢুকবে, হয়তো আসতে সময় দিব কিন্তু যাওয়ার জন্য একটা সুযোগ পাবে না। রাজি আছেন না নাই বলেন? রাজি আছেন না নাই বলেন? ইনশাআল্লাহ কর না কেন? আরো বড় করে ইনশাআল্লাহ বলুন। এই জন্য আমরা সবাই এক থাকতে হবে। দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র, রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র এবং ধর্মের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না। এই দেশে ধর্মপ্রেমিক আছে, এই দেশে দেশপ্রেমিক আছে। দেশপ্রেমিক আর ধর্মপ্রেমিকদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে ওই সমস্ত ধর্মদ্রোহী আর দেশদ্রোহীদেরকে পরাজিত করতে হবে। একবারে বলছি, আগে কইতো অনুমতি নাই, আওয়াজ আইতো না, এগুলা আর চলবে না। কথা বলে ঠিক না বেটি? সাবধান, এক থাকবেন। আর যারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে জান্নাতের টিকিট বেছে, এরা ডাইনো যায় না বামে যায় না। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। নবীরে আমাদের মতো মানুষ কইলে দোষে গুণে ভরা, রক্তে মাংসে গড়া মাটির মানুষ কইলে ইমান থাকবো, আরো জোরে কোন ইমান থাকবে। নবীর সঙ্গে গাদ্দারি করলে মুমিন তো দূরের কথা মুসলমানই হতে পারবে না। এই জন্য আলালা ইমান আলিমান লা মুহাব্বাত আলাহু, যার অন্তরে আমার নবীর মহব্বত নাই তার ইমান নাই। যার ইমান নাই রে তার নামাজের কোনো দাম নাই, যার ইমান নাই রোজার কোনো দাম নাই। ও বন্ধু, যারা নবীর আঙ্গুর মতো মানুষ কয়, নবী বলে বড় ভাইয়ের মতো, নাউজুবিল্লাহ, জোরে কর না কেন? এই যারা টাকা তুলছেন, ঢাকার মুরিদ, ঢাকার মুরিদ যারা আপনারা জানেন, অন্য কেউ না, নিকলি গরির গোপ এবং ঢাকার মুরিদ যারা আপনারা জানেন, এ নিয়ে আসেন। আবার খেয়াল রাখেন ফাঁকে দা অন্য কেউ নিয়ে উঠে, কারণ কিছু লোক তো আছে আছে না নাই, এমন না আছে, আছে না নাই, কিন্তু মনে রেখো চান্দু, যদি কাহিনী করো কবর গেলে কিন্তু বাহিনী আছে। কতক্ষণ ঠিক না বেঠে আসেনি?
আছে আছে। এই যারা টাকা তুলছেন দয়া করে নিয়ে আসেন, আল্লাহ কবুল করুন। হ্যাঁ মাশাআল্লাহ। এবার ভালো লাগছে, শুরুতে দিয়ে দিছি তো, এটা সুন্দর লাগছে মাশাআল্লাহ। মা বোনদের প্যান্ডেল যাকে বলা হয়েছে, আপনারাও যান সুন্দর করে গাট্টিটা বইরে নিয়ে আসেন। মারহাবা। তুমি ছিলে ইয়াসরিব, গিয়েছেন খুদার হাবিব, তোমার নসিব। আবু বকর সিদ্দিক পীর সাহেব এই এলাকা দাওয়াতে নসিব খুলছে না, আমার নবী মক্কা থেকে মদিনা যাওয়ার পরে। তুমি ছিলে ইয়াসরিব, গিয়েছেন খুদার হাবিব, তোমার নসিবি খুলে গেল রে আমার নবীর চরণে, তোমার নসিবি খুলে আমার নবীর চরণে, আমার নবীর কারণে, বল আমার নবীর কারণে। আমার যুবকদের কণ্ঠে এখন বন্ধ, একটু জোরে জোরে কোন। ও মদিনার তুই যে বড় খাঁটি রে, বল ও মদিনার রে আমার নবীর কারণে, বল আমার নবীর কারণে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও আমার বাবা, ঘন্টা কানেক আলোচনা করব, ঘন্টা কানেক আলোচনা করব, এরপরে ইনশাআল্লাহ জিকির শুরু করব। রাজি আছি না নাই রে বাজান? আমার ফুলাফান্ডি করি, ফুলাফান্ডি এ আদনামান ঘুমাইছে না ঘুম গেছে? ও বন্ধু রে, ঘুম দেওয়ার মালিককে, ঘুম যে কত নিয়ামত, 22 বছর ধরে রাতে ঘুমাইতে পারি না, আর আজকে 3 দিনের ভিতরে ঘুমাইছি মাত্র 9 ঘন্টা। আজকে মাত্র 1 ঘন্টা, আজকে কত? মাত্র 1 ঘন্টা ঘুমাইলাম। ও বন্ধু, পৃথিবীর মধ্যে শুধুমাত্র একজন, যার নাম হলো আল্লাহ তাআলা। কয় লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহর ঘুম নাই, আল্লাহর নিদ্রা নাই, এই জন্য আল্লাহ খালেক। আর বান্দার নিদ্রা আছে, ঘুম আছে, এই জন্য আমরা পেলাম বান্দা। কথা কন ঠিক কিনা? এখন কথা হলো, যদি আল্লাহর ঘুম থাকতো কি হইতো? আল্লাহ ছাড়া যদি একাধিক রব থাকতো কি হইতো শুনেন। এক রবে কইতো পূর্ব দিকে সূর্য উঠবো, আর একজন পশ্চিম দিকে উঠবো। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা, যদি আল্লাহ ছাড়া একাধিক রব হইতো, দেখতা সূর্য এলোমেলো হয়ে যাইতো। যেহেতু সকালবেলা সূর্য ওঠে, সন্ধ্যাবেলা ডুবে, দিন রাত শৃঙ্খলে চলতেছে, বোঝা গেল এটার কারিগর কেউ নারী, এটার কারিগর হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? হায়রে ও যুবক ভাইরা, কি ভাষাই বলবো? আল্লাহর ঘুম নাই, নিদ্রা কয় লা তাখুযুহু, তারে ধরে না, আল্লাহকে স্পর্শ করে না, পাকড়াও করে না। সিনাতুন মানে তন্দ্রা, নাউম মানে হলো ঘুম। আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রা নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি সর্বনিয়তা নিয়ন্তা। সব সৃষ্টির শুরু আছে, কিন্তু আমার আল্লাহর কোনো শুরু নাই। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলুন তিনি কে? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন আমার আল্লাহর সাক্ষী। সন্দেহ আছে? অথচ আমার নবীকে আনা মেরাতুল্লাহ, আমি নবী হলাম আল্লাহ দেখার আয়না। নবী হলো আল্লাহ দেখার আয়না, ঠিক নেই? ঠিক নেই? এই জন্য নবী হলো আল্লাহর সাক্ষী। দলিল কি? দলিলটা সবার পড়া লাগবে। আমার সাথে পড়েন, যদি পারার পর না পড়েন মুখে গজব পড়ব। সবাই আমার সাথে পড়েন, পারবেননি? কুল হুয়াল্লাহু আহাদ
পারার পরে না পড়লে গজব পড়ব। সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে বন্ধুরে আপনি বলে দিন, তার মানে বোঝা গেল আমার নবী হইল আল্লাহর সাক্ষী, ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কয় না, স্বয়ং আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। পাগল দেওয়ানা হয়েছি আমি, নবীর প্রেমে পাগল হয়েছি। কতক্ষণ ঠিক না বেঠি রে বাবা? আমি কয় না মনের কথা কয় না, আসেনি রে বাজে আসেনি। ডাব্লিউদের জ্বালায় আমার ঘুম আসে না রে, এরা শুধুমাত্র ফেসবুকে গালাগালি করে। এবার আমি নির্বাচন আজকে একটা প্রচারণা করলাম, যদি কেউ আমার নির্বাচন নিয়ে গালাগালি করে তোমরা রিপ্লাই গালি দিও না। যদি আমার অন্য সমর্থকরা আমার গালি দেয় তাইলে তোমরা ওই সমর্থককে গালি দিও না। কেউ যদি ফেসবুকে আমার বকা দেয় নির্বাচনী প্রতিহিংসায় গালি দিও না, বরং রিপ্লাই লেখা দিবা মোমবাতি মোমবাতি মোমবাতি। কথা কন ঠিক না বেঠি? মোমবাতি আই পড়ছে, আরে মোমবাতি আই পড়ছে রে, আরে মোমবাতি আই পড়ছে রে, আরে ওরে আমার বড় ভাই, হাজির উদ্দিন সাহেব। মারহাবা গন। মারহাবা জোরে গন, আরো জোরে গন মারহাবা। মোমবাতি জাগানো সেখানে সুন্নিয়তের আলো ঘরে ঘরে জালো, মোমবাতির আলো ঘরে ঘরে জালো। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা জোরে গন, আরো জোরে গন মারহাবা। আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব দুঃখ দয়াল রে। আরে আস্তে, মানুষ ঘুমাইতেছে বেড়া। আরে কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না, আমি কই না মনের কথা কই না, ঠিক না? আরে আধারে ঘরে রাসূল বিনে, আধারে ঘরে নেই আপন কেউ হবে না, আমি কই না মনের কথা কই না, ঠিক কিনা রে বাবা? যার প্রেমে খোদা মিলে তার প্রেমে আজকে পর্দার দারুর রহমত, সিদ্দিকিয়া দরবার প্রেমিকেরা প্রেমের ধুলে। বন্ধু আজকে ওয়াজটা কি লেগে যেন ভাল লাগতেছে বুঝতাছি না বাজান। আপনার কি খারাপ লাগতেছে? আমি যে সিস্টেমে দৌড়ছি ঠিক আছে নি বাজান? না গরম না নরম, মাঝ বরাবর, মাঝে মাঝে নরম মাঝে মাঝে গরম, এটার নামই হলো ইসলাম। কথা কন ঠিক না? এবার সুন্নির বুট সুন্নির দিন। সারা বাংলাদেশের পীর মাশাইখকে বলে দিব, যেই নেতা আমাদের সুন্নিদেরকে ভালোবাসবে সেই নেতাকে আমরা ভালোবাসবো। যারা সুন্নিদের সঙ্গে গাদ্দারি করবে তাদেরকে আস্ত করে ডাস্টবিনে ফেলে দিব, ঠিক কিনা বলেন? পরিষ্কার কথা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার যুবক ভাইয়েরা কষ্ট হইতেছে আপনাদের,
কইছি 1 ঘন্টা ওয়াজ কোন 20 মিনিট যাইতেছে গা, হাতে আছে 40 মিনিট। তবে একটা কথা, লাস্টে জিকির হবেনি ইনশাআল্লাহ। ওই পোলাপাইন আমার হুসাইনি বাবারা, আজকে ওয়াজের বিষয় হলো নবীর মুজিজা। সুবহানাল্লাহ নাকি লাগা? ও গো নবী, প্যারা নবী তোমারি দরবার, যেতে গেলে একবার যেতে হয়, যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। ঠিক না? তোমার ক্ষমতা, তরুণ আলেম যারা হইতেছে লেখাপড়া করো, একটু কামেল পাশটা করে লাইবা, আর কেমনে কেমনে কথাকে হিক্কা লাইবা। আমি কিন্তু এমনি হিকছে, আস্তে আস্তে 22 বছর পরে না তাই হইছে। আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারা মাগরিব হতে উল্টা আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। কন্যা আমরা নবীর ভিখারি। ও গো নবী, প্যারা নবী তোমারই দরবার, যেতে গেলে একবার, যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। জুড়ে কি সুবহানাল্লাহ? হাই রে, নবীর মুজিজার কথা বলছিলাম। নবী আছে, সব আছে, নবী নাই কিছুই নাই। ঠিক কিনা? বন্ধুগণ, ধীরে ধীরে ওয়াজ সামনে যাবে ইনশাআল্লাহ। আমার নবী, আপনার নবীর মুজিজার কথা কি বললো? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, খুব তৃষ্ণা লাগছে, পানি নাই, পানি নাই। আর নবীর কাছেও না নাই। নবীর কাছে কি নাই? না শব্দ নাই। সাহাবীরা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরার বড় তৃষ্ণা লাগছে, পানি নাই। আমার নবী কয়, পাত্র দেখো। কয়, পাত্রের মধ্যে পানি নাই। আল্লাহর হাবিব পাত্রের উপরে নবীর আঙ্গুল মুবারকগুলো এইভাবে ধরলেন। ও বন্ধুরি, আমরা যখন বাথরুমে যাই দেখবেন ঝর্ণা আছে না নাই? ওই ঝর্ণার মধ্য থেকে যখন টিপ দেয়, সুইচ দেয়, তখন ঝর্ণার পানি যেমনে পড়ে, সইরা সইরা পড়ে। সাহাবায়ে কেরাম কয়, আমরার ঘরে পানি নাই, ক্ষুধার যন্ত্রণা জান বের হয়ে যায়। আল্লাহর হাবিবের কাছে যখন বললাম, আল্লাহর হাবিব বলে, পাত্রটা আনো। এই এনা হাদিসের পাশে ইনা পাত্র, ওই পাত্রটা আনো। এবার পাত্রটা আনলেন। আল্লাহর হাবিব পাত্রের উপরে নবীর 5টা আঙ্গুল মুবারক এমন ভাবে ধরলেন। সাহাবায়ে কেরাম বলে, ও দুনিয়ার মানুষ, নবী যখন এমন ভাবে আমাদের তৃষ্ণা লাঘবের জন্য আঙ্গুল মুবারক গুলা এমন ভাবে ধরলেন, আমরা তাকে দেখলাম ঝর্ণার পানি যেমনে ঝরে, আমার নবীর আঙ্গুল মুবারক থেকে পানির ঝর্ণা জারি হয়ে গেছে। এই ঘুরে এদিকে ঘুরে কেডা? আপনারা বসুন তো, আপনারা বসুন। ছোট ছোট পোলাপান মাথার উপর দাঁড়িয়ে থাকেন। বসুন, আপনার সবাই বসুন, সবাই বসুন। কে দাঁড়াবে না? বসুন। বন্ধু, এবার আমার নবী ডাক দিয়ে, ও সাহাবীরা, তোমরা পানি পান করছো নি? কয়, জি নবী করছি। এবার আরেক সাহাবীকে, নবী গো, শুধু পান করি নাই, ওই পানি দিয়া গোসল করেছি। সুবহানাল্লাহ করে রে, ওই পানি দিয়ে গোসল করেছি। কয়, পাত্র ছিল কয়টা? কয়, একটা। তো পাত্র ভরার পরে ডাকনা লাগাইলা, তোমরা যে ডাইলা বদনা আছে না, বদনার মধ্যে নালি আর কি, নালি দিয়া দিয়া যে পানি দিয়া উজু করলা, গোসল করলা, মুখটা খুললে দেখছো নি? ইয়া রাসূলুল্লাহ, দেখি নাই। আমার নবী বলে, খুললা দেখো। যখন পাত্রটা খুলেছে, সবাই উজু গোসল করেছে। খোদার কসম, ওই পাত্রের 1 ফোঁটা পানিও কমে নাই। আল্লাহু আকবার বলেন। এই হলো নবী পাকের মুজিজা।
মনে রাখবেন কয়টা বলি শুধু মনে রাখবেন, কয়টা বলি শুধু মনে রাখবেন। এটা আপনারা তরুণ আলেমীদ্দিন যারা আছেন আপনারা এগুলো শিখে ফেলবেন। মুজিজাতুর রাসূল একটা কিতাব আছে, মুজিজাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কিতাব আছে, এই কিতাবটা আপনারা রাখবেন, দলিল সহকারে আছে। মারহাবা রাখবেন। বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে আজকে পীর সাহেবের দরবার কি করছে জানেন নি? পীর সাহেবের দরবারে যখন আমি সারাদিন তো 1 ঘন্টা ঘুমাইয়া দিনের বেলা মিটিং করে ডাইরেক্ট কোটিয়া দিয়ে এসে মাহফিল করছি, ওখানে মাহফিল শেষ করে এখানে আইছি, আবার পরে ফাল কতলা আছে না নবীর প্রেমের ফাল, ওই ফালগুলো আমার বের দিয়া লাইছে। কথা কইতে কইতে হঠাৎ করে কই আমার একটু খারাপ লাগতেছে, বালিশ দিয়ে একটু ফইরা রইছি, ঘুম তো আর নাই। এরপর আবার উঠতে গেলাম, ওঠার পরে আবার মাহফিলের মধ্যে আসলাম রে। ও বন্ধু রে, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিয়ে কালি রে, আমার চক্ষু মুবারকে একটু ঘুম পেয়েছে, আমি একটু ঘুমাবো। ইয়া রাসূলুল্লাহ নবী গো, বালিশ তো নাই, আমার উরুটা যদি বালিশ বানিয়ে দিই ঘুমাইবেন। আমার নবী মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরু মুবারকটারে বালিশ বানাইয়া আমার নবী এমন ভাবে মাথা মুবারকটা রাখলেন। রাখার পরে আসরের নামাজের পর আমার নবী একটু ঘুমালেন। ওই দিকটা যাইতে যাইতে মাগরিবের টাইম হয়ে গেল। ওই মুহূর্তে সূর্যটা ডুবে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে ডাক দেয় নাই। আমার নবী ঘুম মুবারক দিকে ওইটা ডাক দিয়ে কয়, আবু বকর, ও আবু বকর, তোমার চোখের পানি কেন ছলছল করে? ইয়া রাসূলুল্লাহ নবী গো, একটু আগে সূর্যটা ডুবে গেছে, কোনোদিন তো আমার কোনোদিন তো আমার নামাজ কাজা হয় নাই। আজকে আপনি আমার উরুর মধ্যে ঘুমাইলেন, আমার চোখের সামনে সূর্যটা ডুবে গেছে, বড্ড মায়া লাগছে নামাজের জন্য, এই জন্য আমার চোখের পানি চলে এসেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আলী রে, তুমি কেন আমার ডাক দিলা না? ইয়া রাসূলুল্লাহ নবী গো, ডাক দিন কারে? যে কষ্ট পাইলে তো নামাজি হবে না। আপনার ডাক দিলে যদি আপনি কষ্ট পান, এই জন্য আপনারা ডাক দেই নেই। আপনারা ডাক দিলে যদি আপনি কষ্ট পান, এই জন্য আমি আপনারে ডাক দেই নেই। আমার নবী ডাক দেখে, আলী, তুমি আমার সন্তুষ্টির জন্য আমার ডাক দেও নাই? নামাজটা লাগে বুঝি মায়া লাগতেছে। ও আলী, নামাজ পড়বানি? ও নবী গো, সূর্য তো ডুববা গেছে, নামাজ পড়বো কি? আরে হাসতে হাসতে কত নামাজ ছাইরা দিতেছি, কম মনে ঘুমায়া ঘুমায়া কত নামাজ আমরা ছাইরা দিতেছি, খেলাধুলা কইরে কত নামাজ ছাইরা দিতেছি। আলী গো, নবী গো, ও মায়ার নবী, সূর্য ডুবে গেছে, নামাজ কেমনে পড়ুম? হয়তো কাজা পড়মু। আল্লাহর হাবিব আলীর দিকে তাকায় কয়, আলী, নামাজ কাজা হবে না রে, ওয়াক্তের নামাজই পড়বা। কয় নবী, কেমনে পড়বো? আল্লাহর হাবিব পশ্চিম দিকে তাকায় কয়, সূর্য রে, আমার আলী দি মনটা কেমন কেমন করে। ও সূর্য, আসরের নামাজের টাইমে যেই জায়গায় ছিলি, ওই জায়গার মধ্যে উঠা 3 বার কোন ইয়া রাসূলুল্লাহ। হে সূর্য, আসরের নামাজের টাইমে যেই জায়গায় ছিলি, আল্লাহু ভাইয়ের আমার, ওয়াজটা ফেলে দিয়ে যাবেন না আজকা। নবীর সামনে আলী কয়, নবী গো, জীবনে কোনোদিন নামাজ কাজা হয় নাই। আমার নবীজি, আপনার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আয়েশা রে কয়, আয়েশা, আমার একটা বালিশ দাও। বালিশ দিলেন। শেষ সময় কয়, আয়েশা রে,
কেমন কেমন যেন লাগতেছে। সলাৎ সলাৎ সলাৎ, নামাজ নামাজ নামাজ, তিনবার নবী নামাজের কথা বলছে। এই জন্য পর্দা দারুর রহমত সিদ্দিকের দরবারের বাবারা টাইমে টাইমে নামাজটা পড়ে নিয়েন। এই জন্য মনে রাখবেন, প্রেমিকের নামাজ বৃথা যায় না, প্রেমিকের নামাজ দিদারে পরিণত হয়, প্রেমিকের নামাজ মেরাজে পরিণত হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল মোবারকের ইশারা দিয়া ওই সূর্যকে আসরের টাইমে নিয়ে আসছে মুজিজা। এবার আমার নবীর তৃতীয় নম্বর মুজিজা, রাসূল যখন আবু জাহেলের সামনে গেল, আবু জাহেল বলে তুমি যে নবী প্রমাণ কি? আমার নবী বলে তুমি কি প্রমাণ চাও? কই নবী যদি হইতে থাকো হইয়া থাকো, আকাশের চারটার দুই ভাগ করো, যা বলে আবু কুবাইস পাহাড় নামক জায়গা দাঁড়াইয়া কাবা ঘরের সামনে সাফা মারওয়া, সাফা মারওয়ার পরে হলো আবু জাহেলের বাড়ি, আবু জাহেলের বাড়ি ওর সামনে হলো নবী যে ঘরে আগমন করছে, নবীর আগমনের ডান পাশ দিয়ে, আগমনের ঘরের ডান পাশ দিয়ে হলো জাবালে আবু কুবাইস। এই জায়গাগুলো আমি ম্যাপ করে করে ঘুরছি, ইতিহাস পড়ে পড়ে খুঁজে বাইর করছি। ওই পাহাড়ে গুড়ার মধ্যে দাঁড়াইয়া আঙ্গুল মুবারকের ইশারা দিয়া আমার আল্লাহর হাবিব আকাশের চাঁদকে দুই ভাগ করে ফেলেছেন। কোন মানুষের পক্ষে কি সম্ভব ওই চাঁদ দুই খণ্ড করা? সম্ভব না। এক গেল 3 নম্বর, 4 নম্বর মুজিজা বড় হৃদয় বিদারক। একটু মনে কষ্ট না নিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর হাবিব বলে কি ব্যাপার? কই ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ দুইটা ঝুলে গেছে। আমার নবী বলে তুমি কি চোখ চাও না জান্নাত চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি চোখ চাই। আল্লাহর হাবিবের কাছে চোখ নিয়ে আসলেন। আল্লাহর হাবিব আঙ্গুল মোবারকের ইশারা দিয়া ঝুলন্ত চোখটারে গোড়ার মধ্যে লাগাইয়া এই থুতু মোবারক দিয়ে প্রলেপ দিছে। দেওয়ার পরে আমার নবী কয়, হে কাতাদা, তুমি আগের চাইতে কেমন দেখতেছো? কাতাদা বলে, নবী গো নবী গো নবী গো, আমি আগের চাইতে আরো ভালো দেখতেছি। এই হলো আমার নবীর 4র্থ নম্বর মুজিজা। 5ম নম্বর মুজিজা হলো নবী ঘরের মধ্যে ঢুকার পরে ফাতেমারে ডাক দিলেন। জোরে কোন কারে ডাক দিলেন? এই ফাতেমাকে আমাদের পর্দার ফাতেমার মতো, যে এই ফাতেমা হলো পাঞ্জাতনের সদস্য, যে এই ফাতেমা হলো জান্নাতের টিকিট দেনেওয়ালা, যে জান্নাতের চাবি নিয়ে দাঁড়ানেওয়ালা। ও বন্ধু, ওই ফাতেমার ঘরে নবী ঢুকলেন। ঢোকার পরে আমার নবী ডাক দিয়ে, কে ফাতেমা কেমন আছো? আমার ফাতেমা বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আমার হাসান হুসাইন কই তারা পেটের ক্ষুধায় শোয়া থেকে উঠতে পারে না। এবার আমার নবী, আপনার নবী কয়, এ হাসান এ হুসাইন, সেই মাত্র 2 জনকে আমার নবী ডাক দিলেন, লাভ মারা দাঁড়ায় গেছে। মা ফাতেমা বলে, ও হাসান হুসাইন, আমি তোমার এমন ভাবে ডাকলাম, খোদার কারণে তুমি দাঁড়াইতে পারো না, কিন্তু তোমার নবী এসে ডাক দিল, তোমার নানা জানে এসে ডাক দিল, তুমি লাভ দিয়া উঠে গেলা, কেমনে সম্ভব? মারে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলেন, ও আম্মা জান, আমার নানা জানের চেহারা যখন দেখি আমার ক্ষুধা দূর হয়ে যায়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার বলে না কেন? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহারে প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম নূরে
মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাট উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম সবাই বলতে পারবেন রহমতে নবী নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ও বন্ধু নবী যখন দেখলেন হাসান হুসাইনের পেটের মধ্যে খাবার নাই তিনি চলে গেলেন সোজা জঙ্গলার ভিতরে মুজিজা কারে কই কত প্রকার শূন্য যান মুজিজা করতে কি জানেননি কই নবীদের মাধ্যমে যত অলৌকিক ঘটনা ঘটে এটাকে বলা হয় মুজিজা আর ওলিদের মাধ্যমে যত অলৌকিক ঘটনা ঘটে এইগুলাকে বলা হয় কারামত কথা কোন ঠিক কিনা আমার নবী জঙ্গলের ভিতরে যাইয়া এক খ্রিস্টানকে ডাক দিয়া কয় ও খ্রিস্টান তোমার মধ্যে কোনো কাজ আসেনি আমার নবী কর্ম পদ্ধতি আমাদেরকে শিখাইয়া দিয়া গেলেন খ্রিস্টানের আন্ডারেও কর্ম করা জায়েজ আছে বেতন নেওয়া জায়েজ আছে কাজ করো কিন্তু ভিক্ষা করো না কথা বলেন ঠিক কিনা বন্ধু আমার নবী আপনার নবী যাওয়ার পরে কি কাজ আসেনি কয় একটা কাজ আছে কয় কি কাজ আছে কয় একটা কূপের থেকে একটা বালতি পানি তুলবা তোলার পরে দেখবা একটা বালতির বদলতে একটা খেজুর দেওয়া হবে এবার এমন ভাবে আমার নবী হাত মুবারকের ভিতরে এমন ভাবে আমার নবী আপনার নবী হাত মুবারক দিয়ে দিয়ে এমন ভাবে 39টা বালতি পানি তুললেন 40 বালতি পানির জন্য বালতিটা যখন কূপের মধ্যে দিলেন রে বাবা ওই মুহূর্তে কূপের রশি ওই বালতির রশিটা ছিঁড়া কূপের ভিতরে বালতিটা পড়ে গেছে এবারে খ্রিস্টানে আসছে আয়েশা ডাক দিয়া বলেন কি ব্যাপার বালতি দিয়া পানি তুলেন না কেন আমার নবী ডাক দিয়ে কই আমি বালতি 39টা তুলেছি 40 বালতি দেওয়ার পরে বালতির রশিটা ছিঁড়া বালতিটা নিচে পড়ে গেছে আমার দেশের মধ্যে দেখবেন কিছু কিছু মালিক আছে গার্মেন্টসের মালিক যেখানে দেখবেন একটা সুতা ফাইলে বেতন বন্ধ করে দেয় আছে না নাই ওই মুহূর্তে খ্রিস্টান ডাক দিয়ে বলেন তুমি 39টা তুলেছো আর একটা বালতি তুলতে যাইয়া রশি ছিঁড়ে গেছে কিন্তু এটা আমি বুঝি না বালতি না তুললা দিলে তোমাকে একটা খেজুরও দিবা না ওই মুহূর্তে আমার নবী অধিকারের স্লোগান ধরলেন আমার নবী অধিকারের স্লোগান ধরলেন আমি বালতি দিয়ে পানি তুলেছি 39 বালতি আমাকে প্রাপ্য 39 বালতির প্রাপ্য দিয়া দেন এটা হলো আমার অধিকার এই জন্য ন্যায্য অধিকার এবার ওই খ্রিস্টান ডাক দিয়ে কয় আমার আন্ডার অনেক মানুষ জীবনে চাকরি করছে আমার মুখে মুখে কথা বলতে পারে নাই নবী যখন অধিকারের কথা বললেন ওই মুহূর্তে খ্রিস্টানটা উত্তেজিত হইয়া আমার নবীর গাল মোবারকে একটা থাপ্পড় মারলেন জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না আমার নবী একটা কথাও বলে না আমার নবী রুমালটা দিয়ে গাল মোবারকের থাপ্পড়টা ঢাকলেন এবার আমার নবীজি ওই কূপের ভিতরে যাইয়া আঙ্গুল মোবারকটা ইশারা করেছে ওই কূপের ভিতর দিকে শুধু বালতি উঠে না এক বালতি পানি সহকারে বালতি উপরে উঠে গেছে এই আমাজে মানি না জোরে বলেন না সুবহানাল্লাহ এরপরে আমার নবী 40টা খুরমা লইয়া
বাড়ির মধ্যে চলে গেল। হঠাৎ করে খ্রিস্টানে কয়, নবীরে মারার পরে দিয়ে আমার শান্তি আমি যারে মারলাম মারার পরে দিয়ে শান্তি লাগে না, আমার হাতটা দিয়ে কেমন জানে কেমন অস্থির অস্থির লাগে। আমি কারে মারলাম রে? এইটা কি ওই লোকটা নি রে যার কাছে আমার মা কালিমা ফিরা মুসলমান হয়েছিল? আমি তো আম্মারে জিগাইলাম, আম্মা গো তুমি খ্রিস্টান ধর্ম ছাইরা কালিমা পড়লা, কার কাছে পড়লা? এবার মা আমারে কইছিল, পুত্রে আমি এমন জনের কাছে কালিমা পড়ে মুসলমান হইছি যারে মারলেও মারে না, যারে মারলেও মারে না, যারে কষ্ট দিল কোনো কিছু কয় না, যার চেহারা দেখলে বড় মায়া লাগে। এই লোকটা কি ওই লোকটা নি? আমার কাছে তো মনে হয় এই লোকটা হলো সেই লোক। এই কথা চিন্তা ভাবনা করে বাম হাতের মধ্যে তলোয়ারটা নিছে, ওই ছুরিটা লইয়া এই জায়গার মধ্যে এমন ভাবে কুবানো শুরু করছে, নিজের হাতটা নিজে কাইটটা ফালাইয়া কই আমি কারে মারলাম? এমন জোরে থাপ্পড় মারলাম, কিন্তু থাপ্পড় মারার পরেও একটা প্রতিবাদ করে নাই। আবার লোকটা আঙ্গুলের ইশারা দিয়ে বালতিটা তুইলা বালাইছে। নিঃসন্দেহে তিনি সাধারণ কেউ না। ও বন্ধু রে, বন্ধু রে, ও বাবা, আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিন হিন্দি টাইমে বাড়িতে চলে গেছি। এই লোকটা নিজের হাত কাইটা ফালাইছে, ওই কাটা হাতটার বাম হাতে লইয়া সোজা দৌড় মারছে সন্ধানে। সামনে যাইয়া দেখে একটা মসজিদ, মসজিদের মধ্যে একজন সাহাবী, ওই সাহাবীর নাম হলো সালমান ফার্সি। ওই লোকটা কাটা হাত লইয়া যখন মসজিদের দরজায় দাঁড়াইছে, সালমান ফার্সি ভয় পাইয়া গেছে। জিজ্ঞেস করে তুমি কেন গো? ভাই আমার পরিচয় জাইনো না, জানার দরকার নাই, আগে বলো না আমার নবী কোথায় আছে, নবী কোথায় আছে? এই কথা বলার পর সালমান ফার্সি তার বাড়ির মধ্যে নিয়ে গেছে। আর আমার নবীজি মাথা মোবারকের ভিতরে এই উলনা এই চাই আমার নবীর রুমাল মোবারক দিয়ে জায়গাটা ডাইকা রাখছে। ফাতেমা তো পাগল বিড়ি, যদি দেখা লাগালের মধ্যে থাপ্পড় দাগ একটাও খাইব না, জিগাইব কেডা মারছে, মন খারাপ করো। নবী ডাইকা বৈশা রইছে। ওই সালমান ফার্সি লোকটারে লইয়া নবীর ঘরের দরজায় এসে ফা করো আল বাবা, দরজার মধ্যে যখন বাবু যখন দরজার মধ্যে যখন টুকা দিল, আমার নবী ঘরের দরজা খুললেন। খুললে দেখতেছেন যে এই লোকটা নবীরে মারছিল, ওই লোকটা হাতের মধ্যে কাটা হাত নিয়ে দাঁড়ায় রয়েছে। আজকের যে আমার কিশোরগঞ্জকে মাইরা দে বৈরবের দুর্যোগন ফাইলে তার আমি দুই রকম মারলে কি লাইয়া, অথচ আমার নবীর বাড়িতে কাটা হাত লইয়া গেছে। নবীরে মারার পরেও আমার নবীর সামনে কাটা হাত লইয়া দাঁড়ানোর পরে আমার নবী চিন্না ফালাইছে। আর খ্রিস্টান লোকটা কাটা হাত লইয়া কাঁপতাছে, এই দিকটা রক্ত ঝরতাছে আর চোখের পানি ফালাইতাছে। আমার নবী প্রথম দেখাই কয় কি ব্যাপার, আপনি যে আমার থাপ্পড় দিছেন আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেন? আমার নবী ডাক দিয়ে ও পাগল, আপনি যে আমারে মারছেন আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেননি? আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেননি? পাগলাকে কিরা আমার দিয়ে পাগল করে লাইব? ওই কাটা হাত লেবে আমার দিয়ে নবী পাগল করে লাইব? নবী গো, এ কেমন নবী? মারলে মারে না, আবার আমার খবর নিতেছে আমার হাতের মধ্যে ব্যথা পাইছিলি। ও পৃথিবীর মানুষ, এবার লোকটা নবীর ডাক দিয়ে কয়, ও মায়ার নবী গো, আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। আপনি যে আল্লাহর বন্ধু আগে আমি জানতাম না, জানলে আমি কোনো দিন জানলে দিন তোমায় দুঃখ দিতাম না। আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। যেই দিন আমি তোমায় দেখিলাম, আঘাতের পরে যেন হৃদয়ের মাঝে তোমায় জায়গা করে দিলাম। জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না?
ওরে কাছে নিয়া কুলে নিয়া কাছে নিয়া তুলে নিয়া নিবাব মনির বেদনা আগে জানলে তোমায় দুটো দিতাম ও বাবারা আমার নবী ডাক দিয়ে কই আপনি ব্যথা পাইছেননি? এই লোকটা চোখের পানি ফেলে কই কেমন নবী রে, মারলেও মারে না, মারার পরেও প্রতিশোধ নেই না। নবী গো আমারে মাফ করে দেন, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই লোকটা দৌড় মারছে, নবী গো আমার বিদায় দেন, এখন থেকে আমি মালিকানা একটাই, সবাইরে কালিমার দাওয়াত দিন। সুবহানাল্লাহ, আর জোরে গোনা সুবহানাল্লাহ। কিসের দাওয়াত দিবে? কালিমার দাওয়াত দিবে, কালিমার দাওয়াত দিবে। এবার আমার নবী বলে খামোশ, কিফ, দাঁড়াও। দাঁড়াইলেন। কই তুমি যখন আমারে মারছিলা যাতে কি ছিলা? কয় খ্রিস্টান। তুমি যখন হাতটা কাটছিলা যাতে কি ছিলা? কয় খ্রিস্টান। তুমি যখন আমার বাড়িতে আসছো তুমি কি ছিলা? কয় খ্রিস্টান। তুমি আমার কাছে কালিমা পড়ার আগে কি ছিলা? কয় খ্রিস্টান। এখন কালিমা পড়ার পরে তুমি কি? কয় আমি মুসলমান। এখন কথা হলো আসার সময় আসছো খ্রিস্টান হইয়া হাত কাটা লইয়া, আর এখন মুসলমান হইয়া কাটা হাত লইয়া গেলে কি মোস্তফার দরবারে শান থাকিবি রে বাবা? ডাক দিয়ে কয় ও আল্লাহর বান্দা, তোমার হাতটা আমার হাতে দাও। কাটা হাতটা নবীর হাত মুবারকের মধ্যে দিলেন। দেওয়ার পরে আমার নবী সুপারগুলো ঘামের মতন নবীর থুতু মুবারকটা কাটা জায়গার চতুর্দিকে প্রলেপ লাগাইয়া এমন ভাবে হাতটা অ্যাডজাস্ট করে দিয়েছে। আমার নবী ডাক দিয়ে বলে পাগলা তুমি এখন হাতটা কেমন অনুভব করতেছো? নবী গো ও নবী, মানুষের হাত কাটলে দাগ থাকে, আপনি যে আমার সার্জারি করছেন আমার দাগ হইতো নাই। আমার এখানে দাগ আসেনি, কথা কন, দাগ আসেনি। কবরের বাসের বাড়ির দাগ মাদ্রাসায় বাইরেছে, মাদ্রাসায় বাইরেছিল, বেতফাড়া দিয়ে কবর থেকে বাস তুলে নিয়ে বেরিয়েছে, দাগ হনো আছে, আসেনি রে বাজি। হ্যাঁ, আমি কি করছি জানেননি? যেই দিন থেকে মাদ্রাসা স্কুলে বেত উঠাই দিছে আমি ওই দিন থেকে বলছি এই ছাত্র শিক্ষকের গায়ে হাত দিবে। শাসন উঠাই দিছে, আমার ছেলেকে মারবেন না, আমার ছেলেকে টাচ করবেন না। মারলেন কেন? গার্জিয়ানরা গিয়ে ধমক দেয়। এদিন থেকে বলেছি বেত উঠাই দেওয়া হয়েছে, আর শিক্ষকদেরকে জবাবদিহি করে। সেদিন থেকে বলেছি এই সন্তান ভালো ছাত্র হবে না যারা উস্তাদের সঙ্গে বেয়াদবি করে। কথা বলেন ঠিক না বেঠি? সাবধান বলে দিলাম, শুধু মাথায় মারবেন না, পিঠের চামড়া উঠে ফেলবেন। আমি তো ব্যাডমিন্টনের বাসের মধ্যে বাইন্দা ফিরেছি ছাত্রদেরকে। আমি 9 বছর চাকরি করেছি। কয় বছর? 9 বছর চাকরি করেছি। মাদ্রাসা সুপার ছিলাম, সহকারী ছিলাম, প্রভাষক নিবন্ধন ছিল, সহকারী নিবন্ধন ছিল। এতদিন আমি কামিল মাদ্রাসার মুহাদ্দিস হয়ে প্রিন্সিপাল হয়ে যেতাম। আমার 12 বছর অভিজ্ঞতা, 14 বছর অভিজ্ঞতা হয়ে যেত। প্রভাষক ছিলাম 2010 সালে। মনে হয়েছে না এই যে কয়েকদিন আগে নামছি, মানে না কিছু না জেনে আমরা নামছি। যারা আমার এই ওজনগুলা জানে তারা বুঝে। ডাব্লিউ মৌলবীর কাছে আসে না কেন? জানে যে এদের অস্তিত্ব থাকতো না। কথা কন ঠিক না বেঠিক? যেই নবীর থুতু মুবারক লাগা সার্জারি হয়ে যায় সেই নবীকে আমাদের মতো ডাক দিয়া বলে। এখন তুমি কি দেখো? ডাক দিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ, আগের চাইতে হাতে আমরা দ্বিগুণ শক্তি পাইতেছি। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো সেই নবীকে আমাদের মতো বললে কি ঈমান থাকবে? আমার নবীর পক্ষে কারা কারা আছেন? 2 হাত তুলে। শীত কিসের আবার? আল্লাহ আল্লাহু আকবার জোরে কন।
পারদা দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফ। আরো জোরে করুন আল্লাহু আকবার। তাহলে আমার নবীর সঙ্গে কাহার কোনো তুলনা আছে? তাইলে আমি বোঝাতে চেষ্টা করতেছি ওই কথাটাই, নবীর মতো কেউ, যেই নবীর থুতু মুবারক আমাদের মতো না, যেই নবীর রক্ত মুবারক আমাদের মতো না, যেই নবীর পায়খানা মুবারক আমাদের মতো না, সেই নবী কখনো আমাদের মতো হতে পারে যারা বলবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, আরো বড় করে সম্পর্ক ইনশাআল্লাহ। নেন, দুশমনে রাসূলদের সঙ্গে আত্মীয়তা করা যাবে না। মায়া বিয়ার সময় দেখবেন, জিগাইবেন, প্রশ্ন করবেন, কজিগা নামাজ পারোনি, এই প্রশ্ন করে, বেতার কইরা হাত ইত্যাদি প্রশ্ন জিগাইব। তুমি মিলাদ পড়ুনি, কিয়াম করুনি, নবীরে নূর মানুনি, নবীরে হাজার নাজার মানুনি, নবী গায়েবের খবর দেনেওয়ালা মানুনি, নবী কবরে শ্বশুরে থাকবো মানুনি, হাসর মাঠে নবী সুপারিশ করব মানুনি, সব মান্না তুমি নামাজ পড়ুনি। ফোলাফান্ডি কই, ফোলাফান্ডি কই, কথা কি ঠিক আছে নি? তুমি কে আমি কে, এই আওয়াজ হইতো না, আরো জোরে রাখবো। আর কিন্তু সময় না, আমার কিন্তু আর 3 মিনিট আছে। তুমি কে আমি কে, আওয়াজ হইছে না আব্বা? তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, হ্যাঁ নীরব না বিপ্লব। সুন্নিরা কি 2 না 1? এক এক। সুন্নিরা কি 2 না 1? এক। ফির মাসে রাজনীতিতেও সত্যি করে কয়েন আমরা আছে না, এখন থেকে আলাদা একটা জগৎ তৈরি করতেছি। আমরার ভোট নিয়ে এমপি মন্ত্রী হয়, কিন্তু আমরা রাষ্ট্রীয় সুবিধা দেয় মনে হয়েছে আমরা করে পুরা রোহিঙ্গার মতো, মানে কাম করা আমরা দিয়া মূল্যায়ন করে, মূল্যায়ন ভারেক বেড়া ওই ডাব্লিউডি সব লয়ে জায়গা, ইমাম পরিষদের সরকার পথে কত কিছু আয় না, এগুলো কিন্তু আমরা পাই না, আমরা কিন্তু পাই না। তো এই জন্য এবার চিন্তা করছি যে যাক, জীবনে তো বহুত পক্ষ বিপক্ষে গেছি, এবার শুধু আমরার পক্ষে থাকবো। কথা কোন ঠিক না বেটি? খালি এবার আমরার পক্ষে থাকিয়া, যদি আপনার কোনো প্রার্থী না থাকে, যদি দুশমনের রাসূল থাকে, প্রয়োজনে ঘরে ঘুমাই থাকবেন। যদি আপনার প্রার্থী আসে, আমাদের বৃহত্তর সুন্নি জোট, একতারা, এরপরে চেয়ার, মোমবাতি, 3টার যে কোনো একটা যে এরিয়া থাকবো, এর মধ্যে ইচ্ছা মতো কেচ চালাইবেন। কথা কোন ঠিক না বেঠি? যদি এইটা যদি করতারেন, দেখবেন যে রাষ্ট্রযন্ত্র আপনাকে আব্বা ডাকতে বাধ্য হবে। আমি তো আগুন ধরাই দিব, আমি তো আর কয়েকদিন পরে দেখবেন কি হয়। আসেননি আসেন কিনা বলেন? ছাত্র সেনা পোলাপান আছে রে, মারহাবা জোরে কোন নাকি লেগা না রে? কি আচ্ছা, আমি এখানে আজকে যে ওয়াজ করতেছি, আপনার কাছে কি খারাপ লাগতেছে? এবং অত্যন্ত রিল্যাক্স মোডে ওয়াজ করতেছি, বুঝাই ওয়াজ করতেছি। আমার কত হইল, বাসলে নবী লইয়া। আমার রাষ্ট্রযন্ত্র থেকে ফোন দিছে যে হুজুর, আপনি যে তো কিছু করতেছেন, আপনি কি চান? মন হয়ে যায় কিছু চাইলে দিল হইলে আর কি, মানে বোঝা গেছে যে কোন আসন থেকে নিবেন কিছু পয়েন্ট, মানে একটা ফরম্যাট করলে আর কি, নাকি টাকা পয়সা নিবেন 1000 কোটি 2000 কোটি, এরকম কিছু হতে পারতো আর কি। কিন্তু আমি বলেছি কি চাই, যখন প্রশ্ন করেছেন, আমি মন্ত্রিত্ব চাই না, আমি এমপি তো চাই না, আমি টাকা চাই না, আমি নবী চাই। কি চাই? কারণ টাকা দিয়ে তাহিরিকে কিনা যায় না। এই জমানে যা বলবো তাই হবে। আমি বলেছি এই কয়েক বছরের ভিতরে এবারের নির্বাচনে সুন্নিদের গণজোয়ার, রাষ্ট্রযন্ত্র ঘুম আর বৈষম্যের দেয়াল ভেঙে টুকরা টুকরা করে দিব। কথা বল। ঠিক না বেঠে? ইনশাআল্লাহ কর না কেন? সবাই বলি ইনশাআল্লাহ। সুন্নিরা কি 2 না 1? সুন্নির ভোট সুন্নিকেই দিব। কথা বলেন ঠিক কিনা? আর ডানে বামে যাব না। চকলেট খাইয়া, টুস বিস্কিট খাইয়া আমরা ডানে বামে যাব না। আমরা থাকবো একসাথে, এক সিদ্ধান্তে। কথা বলেন ঠিক কিনা?
ফাউডারদেরকে আপনার লক্ষ্মী, ফাউডারদেরকে আপনার লক্ষ্মী, ফাউডারদের কই? আপনি যে কোনোভাবে যে দল করতেছেন, আপনার গরু কি তা বাতাইন না দে, চাউলেন না দে, সরকার পক্ষ থেকে যায় তাও একটু পান, আলাদা সুবিধা পান, আপনারে বানায় রাখে পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ, পাশ করার পর আর কোনো খবর। সুন্নির ভোট সুন্নিরে দিব ইনশাআল্লাহ। রাজি আছেন বাজি? এই রাজি আছেন? পাওয়া যাবে মাঠে ইনশাআল্লাহ। বিগত দিনের তুলনায় সুন্নিদের স্পিড কি বাড়ছে না কমছে? সুন্নিরা যে এই পর্দা দারুর রহমত সিদ্দিকিয়া দরবারের বাবারা, রাত 3:30টার সময় একটা কথা বলতে চাই, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুভূতিকে প্রতিষ্ঠা করার জন্য এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রেম প্রীতি ভালোবাসার বন্ধনকে মজবুত করার লক্ষ্যে ধর্মদ্রোহী দেশদ্রোহী সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা অবস্থান নেই তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। কথা বলেন ঠিক না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, সুন্নিয়তের আলো ঘরে ঘরে জালো, নবী ওয়ালির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। আল্লাহু আকবার, জোরে কোন। আমার কথা হল ভাইয়ের, আমার রাগ করবেন না, মুরব্বীরা বহুত করছেন, বহুত দিছেন বাবা, 90টা মাজার ভাঙছে, বিচার পাইছেন? এই বিচার পাইছেন? কোন আসামি ধরছে? মাজার গুলো কি দিনে ভাঙছে না রাইতে ভাঙছে? ফুটেজ চিনতে কোনো অসুবিধা আছে? আসামি ধরলো না কেন? তার মানে হলো ডাইরেক্ট রাষ্ট্রযন্ত্র সিদ্ধান্ত, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই ওই উগ্রবাদীরা ইবনে আব্দুল হক নজদির গোষ্ঠীরাই আল্লাহর ওলির মাজারকে ভেঙেছে। কথা বলে ঠিক না বেটি? এখন কি বুঝেন না যে আইবার আগে যদি এরকম হয় আবার পরে কি করব? এখন কত হইলো আয়োগ আর নায়ক, আইলো যে আমরা বাইশা যাবো এমন আর সুন্নি নাই। 5ই আগস্টের সুন্নি আর পরের সুন্নি এক না, এক না ছান্দ এক না। ক্ষমতা আয়া যদি একবার সব দখল করে লয়ে ওলাও, প্রত্যেক পাড়ায় পাড়ায় সুন্নি আছে, প্রত্যেক মহল্লায় মহল্লায় সুন্নি আছে, প্রত্যেক গ্রামে গ্রামে সুন্নি আছে, প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে সুন্নি আছে। সকল সুন্নিদেরকে ঐক্যবদ্ধ করে দুর্গ গড়ে তুলতে হবে এবং প্রত্যেককে ওয়াদা করতে হবে যে আমরা বিগত দিনে বিচ্ছিন্ন ছিলাম, আজ আমরা ঐক্যবদ্ধ। আমরা একবার সিদ্ধান্ত নিয়েছি যে এলাকার ভিতরে মাজার ভাঙতে ঢুকবে, হয়তো আসতে সময় দিব কিন্তু যাওয়ার জন্য একটা সুযোগ পাবে না। রাজি আছেন না নাই বলেন? রাজি আছেন না নাই বলেন? ইনশাআল্লাহ কর না কেন? আরো বড় করে ইনশাআল্লাহ বলুন। এই জন্য আমরা সবাই এক থাকতে হবে। দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র, রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র এবং ধর্মের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না। এই দেশে ধর্মপ্রেমিক আছে, এই দেশে দেশপ্রেমিক আছে, দেশপ্রেমিক আর ধর্মপ্রেমিকদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে ওই সমস্ত ধর্মদ্রোহী আর দেশদ্রোহীদেরকে পরাজিত করতে হবে। রাজি আছি সবাই? ডাকলি কি পাওয়া যাবে? এই যে ঢাকায় যে এত বাধা দিছে, ফিলিস্তিন ইস্যুতে মহাসমাবেশ, বাধা দিয়া কি সুন্নিদেরকে আটকায় রাখতে পারছে? একবারে বলছে, আগে কইতো অনুমতি নাই, আওয়াজ আইতো না, এগুলা আর চলবে না। কথা বলে ঠিক না বেটি? সাবধান, এক থাকবেন। আর যারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে জান্নাতের টিকিট বেছে, এরা ডাইনো যায় না বামে যায় না। যাইবেন এর সাথে? যাইবেন? যাইবেন? আমরা সুন্নিরা কি দুই না এক? আলাদা না একসাথে? পীর মাসায়েখ কি আলাদা না একসাথে? সুন্নির বুট কি আরেকজনের না সুন্নিরে? যদি সুন্নি প্রার্থী না থাকে, সুন্নি প্রার্থী না থাকে, ঘুমাই থাকবো। হ্যাঁ, যদি কোনো অন্য প্রার্থী থাকে টুকা দিয়া দেখবেন সে সুন্নি কিনা। তারা শিখাবেন যে আপনি মিলাদ কে মানেননি। যদি মিলাদ কে মানেন, কিয়াম মানেন, মাজার মানেন, মুকাম মানেন, খানকা মানেন, তাইলে আমরা বিচার করব, বিশ্লেষণ করব। আবার এটাও দেখবো যে আপনাদের ভিতরে ডাব্লিউ মার্কা লোক আছে কিনা।